আমাকে একটু হ্যালো সবাইকে। আর হ্যালো সবাইকে। তো কালকে সরস্বতী পুজো, আমাদের ফ্ল্যাটেও পুজো হচ্ছে, মানে পুজো আমরা সবাই মিলে করছি এবার। তো আজকে আমরা সাজানোর প্ল্যান করেছি। আজকে সকাল থেকে অনেক বিজি ছিলাম, কিন্তু তাও সাজাতে তো হবেই, কোনোভাবে মিস করা যাবে না। সৌমেন এই ব্লগে থাকবে না, আমি মানে সৌমেনকে রাখবো না, ঠিক আছে? তো আজকে আমরা সাজাবো। ঠাকুর আমাদের চলে এসছে, ঠাকুরকে আমরা পরে দেখাচ্ছি তোমাদেরকে। আগে সাজানোটা কমপ্লিট হয়ে যাক, সাজানোটা দেখাবো তোমাদেরকে, তারপরে কালকে প্রত্যেকটা স্টেপে কি কি করছি সমস্ত কিছু দেখাবো, যে প্রত্যেকটা স্টেপে আমরা কি কি করবো, কিভাবে সাজাবো, কালকে কিভাবে আমরা সাজবো, সবকিছু তোমাদেরকে দেখাবো। তো সবাই ভীষণ এক্সাইটেড। ঠিক আছে, আমাদের চলো তাহলে। পুজোর কাজে কিন্তু আমরা লেগে পড়েছি। আমি আর গোপা সুন্দরভাবে সাজাচ্ছিলাম, যাতে ঠাকুরটা যেখানে বসানো হবে আর যত তাড়াতাড়ি সম্ভব সেটা কমপ্লিট করার চেষ্টা করছি, কারণ অনেক রাত্রির হয়ে গেছিলো আর এই ভিডিওটা আমাকে বুড়ি করে দিচ্ছিল। আর সৌমেনকে আমি এই ভিডিওতে একদম অ্যালাউ করিনি। তো চলো দেখো, আমি পুরো ভিডিওটা দিলাম না কিভাবে আমরা কমপ্লিট করছি, বাকি পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এই পুরো লুকটা আমরা তৈরি করেছি। এখন রাত্রির 1:30 মতো বাজে, আর এটা পরের দিন সকালবেলা। দেখো সবাইকে গুড মর্নিং, সুপ্রভাত সকালবেলার। আর সরস্বতী পুজো আমাদের সরস্বতী মাকেও তোমরা দেখে নাও, সুন্দর করে আমরা চেষ্টা করেছি সুন্দরভাবে সাজানোর। আর এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। আর আমাদের ঠাকুরও কিন্তু খুবই অতীব সুন্দর আনা হয়েছিল, সত্যি অসাধারণ ছিল। ঠাকুরমশাই কিন্তু অলরেডি চলে এসছে, আর সমস্ত কিছু কিন্তু আমাদের এই সবাই মেয়েরা, মানে আমাদের ফ্ল্যাটের সব কাকিমারা কিন্তু মিলে সমস্ত গুছিয়ে ফেলেছে, খুব সুন্দরভাবে গুছিয়েছিল। আমাদের ওখানেও ব্যারাকপুরেও পুজো হয়, কিন্তু এত সুন্দর করে গোছানো কিন্তু আমি কখনো দেখিনি। খুব ভালো লেগেছে, এবারের প্রথম পুজো আমার এই বাড়িতে, খুব আনন্দ করে কাটাচ্ছিলাম। আর এটা মানে খুবই স্পেশাল, কারণ প্রথম বছর, আমার বিয়ের প্রথম বছরের পুজো। তো চলো আস্তে আস্তে দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। বিদ্যাদান প্রদায়নি জ্ঞান প্রকাশে জ্ঞান কি নিরখা জ্ঞাन की निरखा जग से नाश करो विद्यादान प्रदायनी।
এরই মধ্যে আজকে কিন্তু কাকাইয়ের জন্মদিন, যে আমাকে সবচেয়ে বেশি কিন্তু বিয়ের পর থেকে ভালোবেসেছে এই শ্বশুরবাড়িতে। তারই জন্মদিন 14ই ফেব্রুয়ারি, খুবই স্পেশাল একটা দিনে তার জন্মদিন। তাই জন্য একটা ছোট্ট করে সেলিব্রেশন করলাম। আর কেকটা সৌমেনকে দিয়ে সারপ্রাইজলি আনিয়েছিলাম, ভাবতেই পারিনি। কোনো দিনই তার জন্মদিন কোনোভাবেই পালন করা হয়নি, তাই আমি জন্মদিন পালন করাতে সে বেজায় ভীষণ খুশি। তো যাই হোক, খুব সুন্দরভাবে তার জন্মদিন সেলিব্রেট করেছি, ছোট্টভাবে কেক কেটে খুবই আনন্দ পেয়েছি। আর তার জন্য স্পেশাল একটা গিফট, যেটা হচ্ছে আইসক্রিম। কাকাই আইসক্রিম খেতে খুবই ভালোবাসে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, খুব মজা করে আজকে দিনটা খুব স্পেশালভাবে কাটাচ্ছিলাম। সকালে পুজোর পাঠ প্রায় শেষ, তাই এবার খেতে বসে পড়েছি। আমাদের আজকে দুপুরের মেনু ছিল পোলাও, তার সাথে কিন্তু আলুর দম আর ফুলকপির রোস্ট। সার্থককে তোলো করছে সুন্দরভাবে। পরিবেশন ব্যবসা করলে তুলবে। ব্লগিং করবে। না, সার্থক লেখাপড়া ভালো চাকরি পাবে, ব্যবসা বিজনেস কেন। সকালের পুজো প্রায় শেষ, এবার বিকেলের পুজো আরম্ভ হবে। এখানে বিকেলে একটা স্পেশালভাবে পুজো হয়, যেটা আমি ব্যারাকপুরে দেখিনি, আর এটা খুব সুন্দর। তো চলো তোমরা দেখো বিকেলের পুজো। বিকেলের পুজো শেষ করে সৌমেন আর আমি দুজনেই ভেবেছিলাম একটু বেরোবো, আর এসেছিলাম ওদেরই পুরনো স্কুলে, মানে ছোটবেলা থেকে যেই স্কুলে সৌমেন পড়েছে সেখানে সরস্বতী পুজোয় খুবই স্পেশাল বহু পুরনো বন্ধুরা একসাথে মিট হয়, যেটা খুবই স্পেশাল। সবাই এই জিনিসটা খুবই ইমোশন ফিল করতে পারে, যে ছোটবেলাকার ছোট মুহূর্ত স্কুলটা সবার কাছে খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা। সব বন্ধুরা, পুরনো বন্ধুদের সাথে দেখা হওয়া, একসাথে টাইম কাটানো, ছোটবেলাকার কথা সমস্ত হচ্ছিল, খুব ভালো লাগছিল শুনতে, কারণ এটা খুবই স্পেশাল সবার কাছে। তো সেই জন্য একটু আমিও ভাবলাম যে আজকের ভিডিওর সাথে যদি একটুখানি রাখি তাহলে সবার খুব ভালো লাগবে, ওদের বন্ধুদেরও খুব ভালো লাগবে, আর সৌমেনেরও খুব ভালো লাগবে। তো আমার তো গিয়ে খুব ভালো লেগেছে ওদের বন্ধুদের সাথে মিট করে, যাদের সাথে ছোটবেলা থেকেও একসাথে পড়েছে তাদের সাথে মিট করেও আমার খুব ভালো লাগলো। তো চলো তোমাদের সাথে একটা ছোট্ট ক্লিপ শেয়ার করলাম, তোমরাও দেখো এখানে। চলো ব্লগটা এখানেই শেষ করলাম, পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি আসবে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো। এই ব্লগটা অনেক দেরিতে আমরা পোস্ট করলাম, কিন্তু সবাই দেখো, দেখে কমেন্ট করে জানিও কেমন লাগলো।